এই যে একটা গ্রিন ক্যান্ডেল আছে, ক্যান্ডেলের ভিতর দেখেন একটা রিয়াকশন আমি ড্র করে রাখছি। আপনার এই রিয়াকশন জানতে হবে। এই যে রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলের ভিতর দেখেন আমি একটা রিয়াকশন ড্র করে রাখছি। আপনার এটা জানতে হবে। সো আমরা আগে এটা জানবো যে কন্টিনিউশন মানে কি, এক্সজশন মানে কি। দেখেন, আপনার কাছে যখন টাকা থাকবে একটা লিমিটেড টাকা, আপনার কাছে টাকা আছে লিমিটেড, ধরেন এই জায়গায় আমি $10 এখন দিতেছি। কন্টিনিউশনের মানেটা হবে মার্কেটে যেই সেলাররা ইনভেস্ট করতেছে ওই সেলারদের মানি মনোযোগ দিয়ে দেখেন, আপনি একদম প্রপার শিখে তারপরই বের হবেন। দেখেন, রুলস হচ্ছে আমাদের এই রেড ক্যান্ডেলের 50% অ্যান্ড ওপেনিং। রেড ক্যান্ডেলের 50% নিয়ে নিলাম, ওপেনিং নিয়ে নিলাম, আবার এইভাবে উপরে যায় উপরে যায়, এই জায়গা থেকে আরেকটা রিকভারি আসতে, অ্যান্ড এটা হচ্ছে 2 সেকেন্ডের টাইমে। দেন মার্কেট এই জায়গায় গিয়ে 1 সেকেন্ডে এরকম ছোট্ট একটা রিকভারি দিয়ে ক্লোজিং করছে। মানে মার্কেট কি করছে, নিচে যে আসছে এই জায়গা থেকে উপরে গেছে একটা রিকভারি, তারপর গেছে আরেকটা রিকভারি, ক্যান্ডেল যাওয়ার আগে ক্লোজিং দিয়ে দিচ্ছে একটা রিকভারি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সো আজকে আমরা শিখবো কন্টিনিউশন অ্যান্ড এক্সজশন। আমরা কিভাবে মার্কেটে বুঝবো কোন সময় আমরা মার্কেটে কন্টিনিউশন করব, কিভাবে বুঝবো কোন সময় আমরা এক্সজশন হয়েছে রিভার্সাল করব, অ্যান্ড এক্সজশনের মানে কি, কন্টিনিউশনের মানে কি, সবকিছু আজকে ডিপ ভাবে বোঝার ট্রাই করব। সো যারা যারা চ্যানেলের ভিতর নতুন আছেন ওরা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন, কারণ আমরা সপ্তাহে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার ট্রাই করি। তো নলেজ অনেক বেশি ডিপ নলেজ হবে আজকে। ভিডিওটা না টেনে না স্ক্রল করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। সবার মতো বেশি বেশি বক বক না করে আমি ডিরেক্ট টপিকে চললাম। দেখেন, আমরা এই জায়গায় 3টা ক্যান্ডেল দেখতেছি। এই 3টা ক্যান্ডেলের তো একটা মানে আছে। এই 3টা ক্যান্ডেলে আমাদের একটা প্যাটার্ন হয়। আমরা প্যাটার্ন তো সবাই জানি। প্যাটার্ন আমরা কয়জনই বা না জানি, সবাই জানি। এটা কি প্যাটার্ন? আপনারা হয়তো ইভিনিং স্টার বা মর্নিং স্টার বলবেন, বাট আমার কাছে এটা জাস্ট স্টার, ট্রিপল স্টার প্যাটার্ন এটা। তো আমি এত কিছু বলবো না, আমি জাস্ট স্টার প্যাটার্ন বলবো। স্টার প্যাটার্ন কন্টিনিউশন, স্টার প্যাটার্ন এক্সজশন। ঠিক আছে? এক্সজশন মানে কি? ওইটা হচ্ছে মার্কেটে এই যে একটা গ্রিন ক্যান্ডেল আছে, ক্যান্ডেলের ভিতর দেখেন একটা রিয়াকশন আমি ড্র করে রাখছি। আপনার এই রিয়াকশন জানতে হবে। এই যে রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলের ভিতর দেখেন আমি একটা রিয়াকশন ড্র করে রাখছি। আপনার এটা জানতে হবে। সো আমরা আগে এটা জানবো যে কন্টিনিউশন মানে কি, এক্সজশন মানে কি। দেখেন, আপনার কাছে যখন টাকা থাকবে একটা লিমিটেড টাকা, আপনার কাছে টাকা আছে লিমিটেড, ধরেন এই জায়গায় আমি $10 দিতেছি। আপনার কাছে জাস্ট $10 আছে এই মার্কেটের ভিতরে। এখন আপনি ধরলেন আজকে ট্রেড প্লেস করবেন, আপনার এই জায়গায় $8 আপনার প্রফিট হয়েছে। ধরে নেন $8 প্রফিট আপনার মার্কেটের ভিতরে। তো এই জায়গায় এক্সজস্টের কি আছে? এই জায়গায় ভাই এখনো এক্সজস্টের কিছু হয় না। আপনার কাছে এখন ব্যালেন্স আছে কত? সমান সমান 18। তো নেক্সট ডেতে আপনি বসতেন ট্রেড প্লেস করতে। এখন আপনার কাছে এই জায়গায় $18 আছে, আপনি থিঙ্ক করছেন আজকেও $4-5 প্রফিট করবেন, বাট কোনো না কোনোভাবে আপনার ইমোশন ট্রিগার হয়ে গেছে। আপনার কাছে মার্কেটে যে $18 ছিল এই জায়গা থেকে আপনি লস করে ফেলছেন $15। লস করে ফেলছেন কত? $15। তো আমি বাংলাতে লিখি $15। $15 যখন আপনি লস করে ফেলছেন, এখন আপনার কাছে লিমিটেড সংখ্যা বাকি আছে, ওইটা কি? $3। অ্যান্ড আপনি কিন্তু নেক্সট ক্যান্ডেলে $3 ইনভেস্ট করে দিবেন না যে লস কেন হয়েছে, এই $3 দিয়ে সব রিকভারি করব। আপনি এই $3 দিয়ে একটা অপরচুনিটি খুঁজবেন, ওই অপরচুনিটি ট্রেড প্লেস করার ট্রাই করবেন। এর ভিতরে কিন্তু আপনি রেস্টে থাকবেন। এই যে রেস্টটা আছে এর মানে হচ্ছে এক্সজস্ট। মানে এই যে বায়ার্স আছে, এই বায়ার্সের কাছে যত টাকা ছিল বাই করার মতো, মার্কেটে তত টাকা দিয়ে সে বাই করে ফেলছে। এখন কিছু টাকা ওর কাছে আছে, যেরকম আপনার কাছে কিছু টাকা আছে, ওর কাছেও কিছু টাকা আছে। একটা পয়েন্ট চলে গেলে তারপর সে আবার ওই ইনভেস্টটা মার্কেটের ভিতরে করবে, রাইট? তো এক্সজস্টের মানে কি এটা আমরা বুঝছি। মানে আমাদের যত টাকা আছে আমরা একটা লিমিটের ভিতরে গিয়ে থেমে যাই, মানে এই জায়গায় আমরা রেস্ট নেই। এক্সজস্ট মানে হচ্ছে মার্কেটে বায়ার্সরা রেস্ট নেবে। এখন আমাদের জানতে হবে কন্টিনিউশন। কন্টিনিউশন কি? কন্টিনিউশন সিম্পল জিনিস। মার্কেটে
সেলার্সরা এই জায়গায় ড্রয়িং করে রাখছি, সেলার্সরা মার্কেটে ইনভেস্ট করতেছে। এখন কন্টিনিউশনের মানেটা হবে মার্কেটে যেই সেলার্সরা ইনভেস্ট করতেছে ওই সেলারদের মানি বৃদ্ধি পাওয়া। যদি আপনার কাছে থাকে এই জায়গায় $100, $100 আপনার কাছে আছে, সো এই $100 দিয়ে আপনি ট্রেড প্লেস করতে বসছেন, আপনি পার ট্রেড $5 করে নিতেছেন, পার ট্রেড নিতেছেন $5। তো আপনার এই জায়গায় এই 8টা ট্রেড প্লেস করবেন আপনি, আপনার এটা একটা রুলস। সো 8টা ট্রেড থেকে আপনার 90% একুরেসি, 80% একুরেসি আছে। সো আপনি 8টা ট্রেড প্লেস মার্কেটের ভিতর করেছেন, 8টা ট্রেড মার্কেটের ভিতরে করেছেন। আপনার এই জায়গায় উইনও আছে 7টা, উইন আছে মার্কেটের ভিতরে আপনার 7টা ট্রেড, 70 মানে 7টা ট্রেড। তো 7টা ট্রেড উইন দিলে আপনার 5 এই জায়গায় 35, বাট আপনি তো $35 মার্কেট থেকে পাবেন না, আপনি মার্কেট থেকে একটু কম পাবেন। তো আমি এই জায়গায় জাস্ট শুধুমাত্র 28 লিখে দিলাম, আমি মার্কেট থেকে $28 পাবো। এই যে $28 আছে এটা কিন্তু আমার একদিনের প্রফিট। এখন আমার অ্যামাউন্ট কত হয়েছে? 100। এই জায়গায় হ্যাঁ না ঠিকই আছে, আমি ভুল কিছু লিখি নাই, সরি। তো এই জায়গায় আমার $128 হয়ে গেছে একদিনের ভিতরেই। এখন আমার নেক্সট ডেতে কিন্তু টার্গেটটা একটু বেশি বাড়তে পারে, কারণ আমি $28 প্রফিটে আছি, মার্কেটে আমার $28 বেশি আছে। তো এই জায়গায় সামথিং আমার জায়গাটা ভরে গেছে, আমি এই খালি জায়গাটাই দেখাই। এখন আপনি নেক্সট ডেতে বসছেন $28 নিয়ে, $128 নিয়ে, $28 আপনার মার্কেটে প্রফিটের। তো এই $28 মায়া কিন্তু ভিতরে কম, মানে আপনার টাকা বৃদ্ধি পাইছে, এখন কিন্তু আপনি রিস্ক বেশি নিতে পারবেন। যেই ট্রেড কালকে পার ট্রেড $5 নিছেন, ওই ট্রেড আজকে পার ট্রেড $60 নিতেছেন, মানে আপনার ভাই টাকা বৃদ্ধি পাইছে। যখন বৃদ্ধি পাবে তখন আপনি বেশি ইনভেস্ট করবেন। এরকমই সেলার্সের যখন টাকা বেশি হয় ইনভেস্ট করার জন্য, তখন সেলার্সরা একটু বেশি ইনভেস্ট করে, মানে মার্কেটে কন্টিনিউ করে, রাইট? তো কন্টিনিউশন কি, রিভার্সাল কি, আমি যেভাবে বুঝাইছি এভাবে পৃথিবীর কোনো জায়গায় বুঝতে পারবেন না, এন্ড কারো এরকম ক্ষমতা হয় না এইসব জিনিস দিয়ে বোঝানোর, রাইট? তো কেউ বুঝাবে না এইভাবে, আমি ফার্স্ট ধরতে পারেন। যে নলেজটা আজকে দিব এটা আপনার মাথায় নষ্ট করে দিবে, কারণ মার্কেটের ভিতরে এটার একুরেসি 90% প্লাস। জাস্ট আপনি ট্রেড প্লেস করে দেখে নিন। আপনারা যারা এটা জানেন না যে এঙ্গালফিং কন্টিনিউশন এক্সজোশন কি, এরপর পিয়ার্সিং লাইন কন্টিনিউশন এক্সজোশন কি, ডার্ক ক্লাউড কভার কন্টিনিউশন এক্সজোশন কি, ওরা আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন। প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি এই নলেজটা অনেক ভালোভাবে নিতে পারবেন। তো আর কথা না বলে আমি টপিক্সে যাই। ফার্স্টে যে একটা টপিক জানবো, প্রতিটা টপিক্সের, প্রতিটা রিয়াকশনের, প্রতিটা সেটআপের একটা রুলস থাকে, যে রুলস আপনারে কোনো কোনো জায়গায় পেড কোর্সেও দেওয়া হয় না। তো আমারও এই টপিক্সের একটা রুলস আছে, এন্ড এটা আমাদের কোর্সের সবচাইতে বেসিক টপিক, দ্যাটস ওয়াই ফ্রিতে দেওয়া হচ্ছে। আমাদের কোর্স স্ট্যাটাসে আপনারা জানেন অ্যাডভান্স রিয়াকশন মানে লাইফ চেঞ্জিং কোর্স। এটা যদি জয়েন হতে চান তাহলে জয়েন হতে পারেন। আমাদের কোর্সের সিট সংখ্যা একদমই লিমিটেড। আগস্টের 1 তারিখ থেকে আমাদের কোর্স স্টার্ট হবে, সো বুকিং চলতেছে, যদি চান জয়েন হতে পারেন। আর যদি চান না আমি ফ্রিতে শিখবো, ইনশাল্লাহ ভাই আমি আছি, সমস্যা নেই। তো আমরা আগে রুলসটা জেনে নেই। এই জায়গায় আমি লিখবো কি 10s, এস মানে হচ্ছে সেকেন্ড, 10 সেকেন্ড, ঠিক আছে? রুলস হচ্ছে 10 সেকেন্ড। ভাই 10 সেকেন্ড মানে ভাই একটা ক্যান্ডেলের ভিতর কত সেকেন্ড থাকে? একটা ক্যান্ডেল 60 সেকেন্ডের হয়। 60 সেকেন্ড ক্যান্ডেলটা এইভাবে মুভমেন্ট করে মার্কেটের ভিতর, তারপর গিয়ে আমাদের ক্লোজিং দিয়ে দেয় একটা ক্যান্ডেলের রূপে, রাইট? তো মার্কেটে এই 60 সেকেন্ড যে মুভমেন্ট করে এর ভিতরে আমাদের 10 সেকেন্ড এই নোটিস করতে হবে এই রিয়াকশনটা। তার মানে আমরা 50 সেকেন্ড এই ক্যান্ডেলের দিকে তাকাবো না, মার্কেটের দিকে অন্য দিকে দেখবো, রাইট? আমরা মার্কেটে অন্য কিছু দেখবো। এই জায়গায় দেখেন আমাদের যখন ক্যান্ডেলে 50 সেকেন্ড চলে যায় তখন কিন্তু জাস্ট লাস্ট 10 সেকেন্ড বাকি থাকে। 60 সেকেন্ডের ভিতরে 50 সেকেন্ড চলে গেলে আমাদের জাস্ট লাস্ট 10 সেকেন্ড বাকি থাকে, এন্ড আমাদের লাস্টে 10 সেকেন্ডেরই দরকার।
প্রিভিয়াস 50 সেকেন্ড আমাদের কোনো দরকার নেই, আমাদের লাস্ট 10 সেকেন্ডের প্রয়োজন। তো লাস্ট 10 সেকেন্ডের ভিতরে এটাও বলে দেই, লাস্ট 10 সেকেন্ডের ভিতরে আমাদের আবার ধাপ হইতে পারে 3টা। কিরকম? এই যে ক্যান্ডেলটার ভিতরে রিয়াকশনটা হয়েছে, এটা লাস্ট 10 সেকেন্ডের ভিতরে হবে। এখন ভাই 10 সেকেন্ডের ভিতরে গিয়ে যদি হয়, আমার কি এটা লাস্ট 1 সেকেন্ডে হলে কোনো প্রবলেম হবে ভাই? এটা আপনাদের কোশ্চেন, আমি বুঝি, দ্যাটস ওয়াই আপনাদের অ্যান্সার দিয়ে দিলাম। 10 সেকেন্ডের ভিতর যদি লাস্ট 1 সেকেন্ডে ক্যান্ডেলটা রিয়াকশন কমপ্লিট করে, বাই নো প্রবলেম, ক্যান্ডেলের রিয়াকশন কমপ্লিট, নেক্সট ক্যান্ডেলে ডিরেকশন আপনি পেয়ে গেছেন। যে ডিরেকশনাল এই ক্যান্ডেল বলছে, ওই ডিরেকশনাল জাস্ট এন্ট্রি প্লেস করেন, প্রফিট দিবে বাই 90%, রাইট? বাই 10 সেকেন্ডের ভিতরে যদি আমার লাস্ট 2 সেকেন্ডে করে, নো প্রবলেম ভাই, 1 সেকেন্ডে করলে যেহেতু হয়ে যাবে, 2 সেকেন্ডে হয়ে যাবে। যদি ভাই 10 সেকেন্ডের ভিতরে আমার লাস্ট দিকে কোনো কিছুই নেই, 9 সেকেন্ড, লাস্ট 9 সেকেন্ড কিছুই নেই, বাট আপনি যে 10 সেকেন্ড বলছিলেন, 10 থেকে 9-এ আসার টাইমে আমার এই রিয়াকশনটা কমপ্লিট করছে 1 সেকেন্ডে, এরপর 9 সেকেন্ড মার্কেট কোনো মুভমেন্টই করে নাই, রাইট? ভাই হয়ে যাবে, নো প্রবলেম। মানে লাস্ট 10 সেকেন্ডের ভিতরে আমাদের এই রিয়াকশনটা কমপ্লিট হলেই হলো, জাস্ট অন্য কোনো দিকে আমাদের দেখার প্রয়োজন নাই। তো এখন আমরা একটু এই জায়গার সাইকোলজিটা বুঝবো। আমি আগে ফার্স্টে কন্টিনিউশন দেখাবো, And এটা দেখানোর আগে আপনাদের একটা জিনিস দেখানো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। ওইটা হচ্ছে এই জায়গায় যে আমরা স্টার প্যাটার্নটা নিছি, স্টার প্যাটার্ন আপাতত কিভাবে ক্রিয়েট হয় ওইটা আমাদের জানতে হবে। এন্ড আমরা রেড ক্যান্ডেল একটা ড্রয়িং করে দিছি, এই জায়গায় দেখেন, এই যে রেড ক্যান্ডেলটা আছে, আমরা সবাই কি জানি, মানুষ থেকে শিখছি, এই জায়গায় হয়তো একটা ডোজি ক্যান্ডেল আসবে বা স্মল একটা ক্যান্ডেল আসবে, নেক্সট ক্যান্ডেলটা গ্রিন আসবে, তার মানে এটা আমাদের এই যে স্টার প্যাটার্ন হয়ে গেল, এটা আমাদের স্টার প্যাটার্ন হয়ে গেল। বাই না, এরকম কিছু হয় না। এই জায়গায় প্রতিটা ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হবে, প্রতিটা প্যাটার্নের সাইকোলজি বুঝতে হবে, প্রতিটা ক্যান্ডেলের রিয়াকশন বুঝতে হবে, প্রতিটা ক্যান্ডেলের ভাষা বুঝতে হবে, রাইট? তো বেসিক নলেজ, এত বেশি হাইপার হওয়ার কিছুই নেই। মনোযোগ দিয়ে দেখেন, আপনি একদম প্রপার শিখে তারপরই বের হবেন। দেখেন, রুলস হচ্ছে আমাদের এই রেড ক্যান্ডেলের 50% অ্যান্ড ওপেনিং। রেড ক্যান্ডেলের 50% নিয়ে নিলাম, ওপেনিং নিয়ে নিলাম। আমি জাস্ট একটু লিখে দেই, এটার ভিতরে এইরকম একটা দিয়ে দেই, মানে ওপেনিং, অ্যান্ড এটা হচ্ছে 50%। জাস্ট লেখা এই জায়গায় অন্যরকম হতে পারে, এগুলা প্যারা নিয়েন না। সো এই জায়গায় আমাদের রুলস কি? রুলস হচ্ছে নেক্সটে যেই ক্যান্ডেলটা আসবে, এই ক্যান্ডেলের, রেড ক্যান্ডেলের পরে নেক্সটে যে ক্যান্ডেলটা আসবে, যদি গ্রিন আসে তাহলে রেড ক্যান্ডেলের 50% এর নিচে ক্লোজিং দিতে হবে। রেড ক্যান্ডেলের 50% এর নিচে ক্লোজিং দিতে হবে। এন্ড এর পরের যে গ্রিন ক্যান্ডেলটা আসবে, ওইটা আমাদের রেড ক্যান্ডেলের ওপেনিং এর উপরে ক্লোজিং দিতে হবে। এন্ড এই গ্রিন ক্যান্ডেলের যে 50% লেভেলটা আছে, ওই 50%টা এই ওপেনিং এর নিচে থাকতে হবে। তার মানে একটু হার্ডের বিষয় এই জায়গায় আছে। দেখেন, এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, আমরা যদি এটার 50% অনুমান করে নেই এতটুকু, তার মানে আমাদের যদি এই জায়গায় রেডের লেভেলটা থাকে, রেড ক্যান্ডেলের ওপেনিং, তো আমাদের 50%টা এই রেড ক্যান্ডেলের নিচে থাকলেই হবে। জাস্ট এতটুকুই বুঝেন। তো দেখে নেন, আমরা যে একটা ক্যান্ডেল এই জায়গায় ড্র করছি, এই ক্যান্ডেলটা দেখেন, উপরের অংশটা আর নিচের অংশটা দেখলে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন সাইডে কত পার্সেন্ট আছে। উপরে আমাদের 30 থেকে 40%। আপনি দুইটা অপশন নেবেন ভাই, একটা অপশন নিয়েন না, দুইটা অপশন নেন। নিচে আমাদের 60 থেকে 70%, দুইটা অপশন নেন, যে কোনো একটা মিলে যাবে, রাইট? তো আমরা এই জায়গায় এটা জানতে পারছি যে মার্কেটে কিভাবে আমাদের স্টার প্যাটার্নটা ক্রিয়েট হয়। তারপর জানতে হবে স্টার প্যাটার্নের রিয়াকশন কিভাবে কমপ্লিট হয়। এটা যদি জানতে হয় তাহলে আমাদের জানতে হবে রিকভারি। রিকভারিটা আসলে কি, রিকভারির কাজ কি মার্কেটের ভিতর। সো আমরা বেসিক রিকভারি জানবো, এটা অনেক বেসিক রিকভারি। তো দেখবেন, মার্কেট যখন ওপেন হয়, মার্কেট কিন্তু ভাই যে কোনো ভাবে মুভমেন্ট করে, বাট আমাদের এই মুভমেন্ট দেখার টাইম নাই আপাতত, কারণ আমরা লাস্ট 10 সেকেন্ডে দেখবো। তো লাস্ট 10 সেকেন্ড বাদে আমরা অন্য কোনো সেকেন্ডের ভিতর তাকাবো না, রাইট?
তো এই ক্যান্ডেলটা যখন এভাবে 50 সেকেন্ড এইভাবে মুভমেন্ট করে শেষ করে ফেলবে, তারপর আমরা লাস্ট 10 সেকেন্ডে দেখব মার্কেট কি করবে। এই জায়গায় আছে লাস্ট 9 সেকেন্ড, 8, 7, 6, তারপর এই জায়গা থেকে একটা রিকভারি আসছে আপ ডিরেকশনে। তার মানে এই জায়গায় একটা রিকভারি হয়েছে। মার্কেট কি করছে, এইভাবে উপরে যাইতেছিল, নিচে আসছে, তারপর বায়ার্সরা জাস্ট উপরে একটু মুভমেন্ট ক্রিয়েট করছে। তার মানে এই জায়গায় রিকভারি হয়েছে। মার্কেট এইভাবে উপরে গেছে, নিচে আসছে, এইভাবে জাস্ট একটা পুশ আসছে আপ ডিরেকশনাল। মানে এই যে সেলার ছিল, এই সেলার্সকে বায়ার্সরা রিকভারি করেছে। এটা হচ্ছে রিকভারি। দেন এটার ভিতরে আমাদের এরকম হতে পারে যে ক্যান্ডেলটা লাস্ট 9, 8, 6, 9, 8, 7, 6, 5, 5 সেকেন্ডের ভিতরে মার্কেটে কোনো রিকভারি নেই। তারপর মার্কেট কি করছে, এই জায়গা থেকে একটা রিকভারি করছে। এখন সময় কত, জাস্ট 3 সেকেন্ড। মানে এই জায়গায় রিকভারি করে এতটুকু আস্তে আস্তে 4 সেকেন্ড 3তে এসে পড়ছে। মানে ভিতরে 1 সেকেন্ড কাইটা গেছে, এখন 3তে আছে, 2 এ আসছে, 2 থেকে 1 থেকে জাস্ট রিকভারি করে এইভাবে ক্লোজিং দিয়ে দিছে। এখন আমি ভিতরে যে কি হয়েছে ওইটা ড্রয়িং করে দেখাবো। মার্কেট এইভাবে রিয়েক্ট করে এই জায়গায় রিয়েক্ট করবে, এই জায়গায় রিয়েক্ট করবে, উপরে যাচ্ছে, তারপরে এই জায়গায় ছিল মার্কেট 9, 8, 7, 6, 5 পর্যন্ত আসছে মার্কেট নিচে। তারপরে এই জায়গায় 5-এ আইসা মার্কেট ডিরেকশনাল একটু রিকভারি করছে। এখন এই 5 থেকে রিকভারি করার পর মার্কেট কি করছে, 3 সেকেন্ডে চলে যাবে। রিকভারি করছে মার্কেট এইভাবে 3 সেকেন্ডে চলে গেছে, এর ভিতরে 4 সেকেন্ডের যে 1 সেকেন্ড টাইম ওইটা শেষ হয়ে গেছে। তারপর মার্কেট যেভাবে উপরে গেছে 3 সেকেন্ড পর্যন্ত, তারপর মার্কেট কি করছে, নিচে আসছে কত, 2 সেকেন্ড। তারপর জাস্ট মার্কেট কি করছে, 1 সেকেন্ড একটা রিকভারি করে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিছে। তার মানে দেখেন এই ক্যান্ডেলের ভিতর এরকম একটা মুভমেন্ট হয়েছে, এরকম এরকম, রাইট। মার্কেট এভাবে উপরে গেছে, দেন নিচে আসছে, নিচে আসার পর একটা রিকভারি করছে, তারপর মার্কেট নিচে এসে জাস্ট আরেকটা রিকভারি করে ক্লোজিং দিয়ে দিছে, রাইট। তো এটা হবে আমাদের রিকভারি। এটা কি হবে, রিকভারি। তো এই রিকভারিটা আমাদের মেইন এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে, রাইট। এই যে দেখেন আমরা 3টা ক্যান্ডেল ড্র করছি, এটার ভিতরে মিডলের ক্যান্ডেলটা আমি রেড এই ব্ল্যাক রাখছি, কেননা এটা রেডও হতে পারে, এটা গ্রিনও হতে পারে, ডাজেন্ট ম্যাটার, রাইট। তোমরা জাস্ট 3টা ক্যান্ডেলের যে রুল ছিল, গ্রিনের 50%, গ্রিনের এই জায়গায় ওপেনিং দেখেন তো, এই যে ক্যান্ডেলটা আছে গ্রিনের 50% এর উপরে আছে, এই যে ক্যান্ডেলটা আছে গ্রিনের 50% এর নিচে আছে, ওপেনিং এর নিচে আছে, রাইট। এই যে ক্যান্ডেলটা দেখেন লোয়ার যে বডিটা, এটা যদি আপনি আইডেন্টিফাই করেন 20 থেকে 30%, 20 থেকে 30%, অ্যান্ড আপারে যদি দেখেন 70 থেকে 80%, রাইট। 70 থেকে 80% একদম ইজি। আমরা কিন্তু তো চোখের দেখাই ডিরেক্ট বুঝে ফেলছি যে এই জায়গায় কি হয়েছে। এটা কিন্তু প্যাটার্ন কমপ্লিট। তারপর আমাদের বললাম না, জানতে হবে প্যাটার্নের রিঅ্যাকশন। এখন রিঅ্যাকশনটা জানতে হলে আমি একটু খালি জায়গায় যাই, তারপরে আবার এই নোটপ্যাডে আসবো। দেখেন এই জায়গায় আমি একটা লাইন ড্রয়িং করেছি। এই লাইনটা কিসের, আমাদের এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং। এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেলটা 50 সেকেন্ড যে কোনো ভাবে মুভমেন্ট করুক, ডাজেন্ট ম্যাটার ভাই। এই জায়গায় লাস্ট 10 সেকেন্ড আছে, 9, 8, 7, এই জায়গা থেকে একটা রিকভারি আসছে, 1 সেকেন্ড সময় শেষ করে ফেলছে। এই জায়গায় টাইম স্পেন্ড করে রাউন্ড নাম্বার ডিরেক্ট 5-এ আইসা পড়ছে, টাইম 5-এ আইসা পড়ছে। 6-এ তো 1 সেকেন্ড টাইম গেছে, রিকভারি করছে এগুলাতে। তারপর মার্কেট আবার এইভাবে উপরে গেছে, নিচে আসছে, আবার এইভাবে উপরে যায়, এই জায়গা থেকে আরেকটা রিকভারি আসছে, এন্ড এটা হচ্ছে 2 সেকেন্ডের টাইমে। দেন মার্কেট এই জায়গায় গিয়ে 1 সেকেন্ডে এরকম ছোট্ট একটা রিকভারি দিয়ে ক্লোজিং করছে। মানে মার্কেট কি করছে, নিচে যে আসছে এই জায়গা থেকে উপরে গেছে একটা রিকভারি, তারপর গেছে আরেকটা রিকভারি, ক্যান্ডেল যাওয়ার আগে ক্লোজিং দিয়ে দিচ্ছে একটা রিকভারি করে। প্রিভিয়াস যে রিকভারি গুলো ছিল, প্রিভিয়াস যে মুভমেন্ট গুলো ছিল, ওইগুলা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কোনটা, আমাদের লাস্ট যে রিকভারিটা হয়েছে, এই যে লাস্ট একটা রিকভারি হয় না, এই ক্যান্ডেলটা 1 সেকেন্ড এই জায়গায় যাওয়ার সাথে সাথে মার্কেট একটা পুশ দিয়ে ডাউনে ক্লোজিং দিয়ে দিয়েছে। যেই জায়গা থেকে, যেই পয়েন্ট থেকে মার্কেটটা রিকভারি করে নিচে ক্লোজিং দিছে, ওইটা হচ্ছে সেলার্স এর ইনভেস্টমেন্ট লেভেল। এন্ড নেক্সট ক্যান্ডেল হবে 1 মিনিটের জন্য রেড, এটা হচ্ছে প্যাটার্ন কনফার্মেশন।
রাইট? তো আশা করি বুঝতে পারছেন। আমরা এখন চলে যাব আবার প্যাটার্নটার ভিতরে। ওই জায়গায় আমরা যে রিয়াকশন ড্র করে রাখছি ওই রিয়াকশনটা আপনাদের দেখিয়ে দিব। দেখেন আমি এই জায়গায় কি রাখছি, এইভাবে ক্যান্ডেল নিচে আসছে উপরে গেছে, নিচে আসছে উপরে গেছে, নিচে আসছে উপরে গেছে, নিচে আসছে উপরে গেছে, এই জায়গা থেকে রিকভারি করে ক্লোজিং দিয়ে দিছে। তার মানেটা দেখেন একটু, মার্কেট যখন এই জায়গায় ওপেন হয়েছে, এই জায়গায় মার্কেট ওপেন হয়েছে, আমি একটু এই জায়গায় ব্ল্যাক কালার নিব। মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট এইভাবে একটু নিচে আসছে, আচ্ছা টাইম স্পেন্ড করতেছে, মানে এতক্ষণ টাইম স্পেন্ড করতেছে, যেটা হচ্ছে আমাদের 50 সেকেন্ডের। তো 50 সেকেন্ডের টাইম স্পেন্ড মার্কেট এইভাবে 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 শেষ করছে। তো লাস্ট 10 সেকেন্ড আছে, মার্কেট কি করছে, এই যে লেভেলটা দেখেন, এই লেভেলটার নিচে আসছে। লেভেলটার নিচে আসার পর মার্কেট কি করছে, একটা পুশ আসছে আপ ডিরেকশনাল, দেখেন লেভেলের উপরে গেছে, একটা রিকভারি করে নিচে আসছে, এই জায়গায় তো রিকভারি হয়েছে। এখন ভাই এটার পরে যদিও আরো রিকভারি হয়, তো আমাদের লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখতে হবে। মার্কেট কি করছে, আবার উপরে গেছে, এই জায়গা থেকে আরেকটা রিকভারি করছে। তার মানে যেই রিকভারিটা লাস্টে হয়েছে ওইটা হচ্ছে এই প্যাটার্নের জন্য ভ্যালিড। এই প্যাটার্নের জন্য লাস্ট রিকভারি ভ্যালিড, বুঝতে পারছেন? আর প্রিভিয়াসের যে রিকভারি ছিল ওইগুলা বাদ দিয়ে দিব, আমরা জাস্ট লাস্ট সেকেন্ডে যে রিকভারি হয়েছে এটা একটা লেভেল ড্র করব। এই লেভেল থেকে নেক্সট ক্যান্ডেলের জন্য এন্ট্রি প্লেস করব, 95% একুরেসি থাকবে। অ্যান্ড দেখবেন আপনি এটার ভিতরে ভাই 100 ট্রেড প্লেস করলে আপনার 90 থেকে 95টা উইন থাকবে ট্রেড। এত একুরেসির একটা জিনিস। তো দেখেন একদম ইজি জিনিস, কিন্তু আমাদের এই জায়গায় যে রিকভারি লেভেলটা আছে এই জায়গায় দেখেন নেক্সট ক্যান্ডেলে যে ট্রেডটা হবে, লেভেলে যখন মার্কেট যাবে তখন হবে। এখন আমি আরো ডিপ ভাবে যদি সেম জিনিসটা আপনাকে বুঝাইতে চাই, তাহলে আমার লাগবে 3টা ক্যান্ডেল। একটা হচ্ছে গ্রিন, এন্ড নেক্সটটা আমি গ্রিন দিব। গ্রিন যে আসবে এটা আমাদের জাস্ট 50% থেকে ছোট, গ্রিন আসলেই হবে, নো প্রবলেম। এন্ড নেক্সট যে রেড ক্যান্ডেলটা আসবে এটা একদম আমাদের এটাকে ব্রেকআউট করে দিবে এইরকম ভাবে। তো আমরা এখন এতটুকু বুঝতে পারছি যে কিভাবে হবে। এখন দেখবো রেড ক্যান্ডেলের। তো 50% দেখবো না, মার্কেট ধরেন এই জায়গায় আছে লাস্ট 9 সেকেন্ড, মার্কেট উপরে যাইতেছে উপরে যাইতেছে যাইতেছে, এই জায়গায় চলে গেছে, একটা রিকভারি করছে ডাউনে, এখনো মার্কেটে আরো 5 সেকেন্ড বাকি আছে। মার্কেট এইভাবে নিচে আসতেছে নিচে আসতেছে, হঠাৎই তো উপরে গেছে, তারপর একটা রিকভারি করছে, ক্যান্ডেল এই জায়গায় 1 সেকেন্ড হোল্ড থেকে ক্লোজিং দিয়ে দিছে। তার মানে আমাদের এই ক্যান্ডেলের রিকভারি হয়েছে। রিকভারিটা কিরকম ভাবে হয়েছে, মার্কেট নিচে আসছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে একটা পুশ গেছে, এইভাবে রিকভারি করছে, তারপর মার্কেট এই জায়গায় টাইম স্পেন্ড করে এই জায়গায় গেছে, জাস্ট একটা রিকভারি করে ক্লোজিং দিয়ে দিছে। আমরা জানি লাস্ট রিকভারিটা ভ্যালিড। লাস্ট রিকভারিটা দেখেন আমাদের লেভেলের অল্প একটু নিচে থেকে হয়েছিল। তো লেভেলের অল্প একটু নিচে যে জায়গা থেকে হয়েছে ওইটা হবে আমাদের মেন কি লেভেল। এই প্যাটার্নের মেন কি লেভেল হচ্ছে এই রিকভারি পয়েন্ট। নেক্সট ক্যান্ডেলে আমরা 95% একুরেসি নিয়ে একটা ট্রেড প্লেস করব, কোন ডিরেকশনে, ডাউন ডিরেকশনে। নেক্সট ক্যান্ডেল 1 মিনিটের জন্য হবে রেড কালার, রাইট? একদম সিম্পল, একদম ইজি ভাবে আমি কন্টিনিউশনটা বোঝানোর ট্রাই করছি, আশা করি সকলে বুঝতে পারছেন। এখন আমরা রিভার্সালের ডিরেকশনে একটু যাব। দেখেন আমরা এই জায়গায় এক্সজশনের ভিতরে যাব, সরি রিভার্সাল বলে ফেলছি। হ্যাঁ, দেখেন রাত্র এই জায়গায় প্রায় 55, জাস্ট আপনাদের জন্য এই জায়গায় টাইম দিয়ে ভিডিও মেক করা, যেন আপনারাও কিছু শিখতে পারেন, আপনারা যেন এই বাইনারি মার্কেট থেকে কিছু করতে পারেন। সো আপনাদের জন্য এত কিছু করতেছি, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যদি না করেন ভাই মনে কষ্ট পাবো, এটা একদম স্বাভাবিক। তো ট্রাই করবেন সবাই কমেন্ট করার জন্য, ভিডিও শেয়ার করার জন্য, লাইক করার জন্য। তো আমরা এখন চলে আসছি এক্সজস্টের ভিতরে। তোমরা এক্সজশনটা যে জানবো, আমরা জানি এক্সজশন কিভাবে হয়, এক্সজশন হইলে মার্কেটে কি হয়, এগুলো তো আমরা জানি, রাইট? এই ক্যান্ডেলটা রেড ছিল, এটা কেন মুছে গেল? ওকে, দেখেন আমরা যে এই যে একটা রিয়াকশন আছে, এই রিয়াকশনটার আগে আমাদের কি জানতে হবে, এই রিকভারি। সিম্পল রিকভারি আমরা জানি, বাট এক্সজশনের ভিতরে তো রিকভারি হবে না। এক্সজশন মানে হচ্ছে মার্কেটে টাকা শেষ করে দেওয়া, ওর কাছে জাস্ট একটা লিমিটেড টাকা আছে। ধরেন আপনার কাছে প্রপার্টি একদিন ছিল এই জায়গায়, ধরেন 100 কোটি, 100 কোটি টাকার আপনার প্রপার্টি। তো এই জায়গায় যদি আপনার যে কারো নামে আপনি দিতে যাচ্ছেন জাস্ট
100 100K, মানে 1 লাখ, 100K দিয়ে রাখি আমি, 1 লাখ দিতে যাচ্ছেন। তার মানে আপনি যে ব্যক্তিটাকে দিবেন ওই ব্যক্তি একটা লিমিটেড টাকা পাবে, মানে এই লিমিটের বাইরে সে আপনার কাছে চাইতেও পারবে না, আপনি ওকে দিবেনও না, মানে একটা লিমিটেড। এই টাকাটাই ওর প্রাপ্ত, বা এই টাকাটাই ও পাবে, এর বেশি ও পাবে না, বা ওকে আপনি দিবেন না, রাইট? তো এই 1 লাখ টাকা যে ওকে দিবেন, এটা কিন্তু আপনি একটা নির্দিষ্ট ডিজিট সিলেক্ট করে রাখছেন, রাইট? তো এই যে এক্সিকিউশন হবে, এক্সিকিউশনের ভিতরে এরকমই, আপনার কাছে যে প্রপার্টি আছে আপনি হয়তো এটাকে সেভ করে নিতেছেন, আর নয়তো এটাকে ইনভেস্ট করে দিতেছেন। নেক্সটে আপনার কাছে লিমিটেড টাকা আছে আরেকজনকে দেওয়ার জন্য। তো আপনার কাছে যখন লিমিটেড টাকা হয়ে যাবে আরেকজনকে দেওয়ার জন্য, তখন আপনার রেস্ট নিতে হবে, তখন রেস্ট নিয়ে আপনার টাকা বানিয়ে তারপর মার্কেটে আবার এন্টার করতে হবে, রাইট? এক্সিকিউশনে সেম, আমাদের মার্কেটে জায়গায় রেস্ট নেওয়ার জন্য এই রিঅ্যাকশনটা ক্রিয়েট করবে, মানে গ্রিনের টাকা শেষ করে দিবে একটা লিমিটেড টাকা রেখে। এর বাহিরে ওর কাছে নাই, বা ওর কাছে এখন আসবে না। সো এর বাহিরে যদি যাইতে চায়, ওই টাকা জমিয়ে আনতে হবে। অ্যান্ড যখন সেলারদের টাকা শর্ট পড়বে, বায়ার্সরা এমনিতেই বাই করতে পারবে। সেলার্সরা যখন মার্কেটে সেল করে মার্কেটকে লো প্রাইসে নিয়ে যাবে, বায়ার্সের লিমিটেড টাকা দিয়ে বায়ার্স এই প্রাইজে যেই পণ্যগুলো কিনতে পারতো এর থেকে বেশি পণ্য এই জায়গায় কিনতে পারবে। তার মানে সেলার্সরা আসলে বায়ার্সদের ইনভেস্ট করার সুযোগ হবে, রাইট? একদম সিম্পল ভাবে বুঝাইতেছি ভাই, এইরকম ভাবে আপনারা কেউ ভিডিওতে বুঝাবে না, ফ্রি নলেজ, ঠিক আছে? এই জায়গায় যে ক্যান্ডেলটার ভিতরে আছে, আমরা জানি কি রিকভারি হলে ক্যান্ডেল এক্সস্ট হবে না। তার মানে ভাই এই যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের রুলস আছে আলাদা, এক্সিকিউশনের রুলস হচ্ছে আলাদা। এক্সিকিউশনের রুলসটা কিরকম হবে ভাই? জাস্ট 5 সেকেন্ড হচ্ছে এক্সিকিউশনের রুলস। 5 সেকেন্ডের ভিতরে কান্ট আছে 3টা, একটা হচ্ছে 5 থেকে 4 সেকেন্ড। 4 সেকেন্ডের পর যে মার্কেটটা আছে ওইটা ডিরেক্ট হোল্ড। কিরকম থাকবে? ধরেন রেড ক্যান্ডেল এইভাবে আসতেছে, তো রেড ক্যান্ডেলটার লাস্ট 5 সেকেন্ড বাকি আছে, ক্যান্ডেলটা এইভাবে চলে এসেছিল নিচে, তারপর লাস্ট এই জায়গায় 5 সেকেন্ড আছে, মার্কেট জাস্ট এইভাবে একটা উপরে পুশ ক্রিয়েট করছে, পুশ ক্রিয়েট করে এই জায়গায় দাঁড়ায় আছে, এই জায়গায় ক্লোজিং দিয়ে দিছে ক্যান্ডেল, রাইট? এটা হচ্ছে 5 থেকে 4 সেকেন্ড। 4 সেকেন্ড পরে আর কোনো মার্কেট রিঅ্যাক্ট করে নাই, রাইট? বুঝতে পারছেন? তো এরপরে আরেকটা হবে 1 সেকেন্ড। লাস্ট 1 সেকেন্ডে যদি হয় তাহলে হবে ভাই অবশ্যই, লাস্ট 2 সেকেন্ড ভাই হবে অবশ্যই। তো এটা ক্লিয়ার। দেখেন আমরা প্রিভিয়াস দেখছি রিকভারি মানে ইনভেস্টমেন্ট লেভেল, মানে এই লেভেল থেকে ইনভেস্ট হবে। অ্যান্ড আমরা যদি এক্সিকিউশন খুঁজি তাহলে ইনভেস্টের লেভেল থাকা যাবে না। তো মার্কেট কি করতে হবে? এইভাবে ক্লোজিং দিতে হবে, মার্কেট উপর থেকে নিচে এসে ক্লোজিং দিতে হবে যেন ইনভেস্টের লেভেল ক্রিয়েট না করতে পারে। অ্যান্ড এই জায়গায় যে বায়ার্সরা প্রেশার নিয়ে মার্কেটের উপরে গেছে, সেলার্সরা উল্টা রিকভারি করে বায়ার্সকে কন্ট্রোল করতে পারে, এই বায়ার্স মার্কেটে এক্সজস্ট করে ফেলে, সেলার্স এই বায়ার্সকে মার্কেটে এক্সজস্ট করে ফেলবে, দেন নেক্সট ডিরেকশন সেলার্সের জন্য ক্লিয়ার, রাইট? এই যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের ভিতরেও সেম। তো লাস্ট 5 সেকেন্ডে মার্কেট কি করবে? এইভাবে মুভমেন্ট করবে, বাট ক্লোজিংটা দেওয়ার টাইমে এইভাবে ক্লোজিং দিতে হবে উপর থেকে নিচে। যখন মার্কেট উপর থেকে নিচে ক্লোজিং দিবে তখন আমরা ভাববো এই প্যাটার্ন এক্সিকিউশন, মার্কেটের নেক্সট ডিরেকশনাল ডাউন, মার্কেট নেক্সট ডিরেকশন ডাউনে দিবে বাই 100%, রাইট? এক্সিকিউশনের মানে যেভাবে বুঝেছি এটার কিন্তু একটা সাইকোলজিও আমি বুঝিয়ে দিয়েছি। তো সব কিছু অ্যাকর্ডিং আপনার মার্কেটে ট্রেড প্লেস করতে হবে। তো এই জায়গায় যে প্যাটার্নটা আছে দেখেন, মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে, এইভাবে রিয়েক্ট করে মার্কেট উপরে গেছে, এটা ডাজন্ট ম্যাটার, এত কিছু দেখবো না আমরা জাস্ট এই জায়গায় আছে ক্যান্ডেল, এই জায়গায় আছে লাস্ট 5 সেকেন্ড। তো মার্কেট এই জায়গা থেকে দেখেন এতটুকু পর্যন্ত গেছে, এই জায়গা থেকে আবার মার্কেটে একটা ডাউনে পুশ আসছে, তারপর মার্কেট এই জায়গা থেকে রিকভারি করছে, বাট আমাদের একটা রুলস আছে, ক্যান্ডেলটা যদি লাস্ট 1 সেকেন্ডে হয় জাস্ট রিকভারি সারা ক্লোজিং দিয়ে
এরকম এইভাবে উপরে যেতেছে, জাস্ট এইভাবে এসে ক্লোজিং দিয়ে দেখ। তো এই ক্যান্ডেলটা দেখেন রিয়েক্ট করে এতটুকু পর্যন্ত গেছে, তারপর নিচেই সেটা ডিরেক্ট ক্লোজিং দিয়ে দিছে, যেটা আমি একটা লাইন দ্বারা বুঝিয়ে দিছি। দেখেন এই লাইনটা, মার্কেট এইভাবে এইভাবে রিয়েক্ট করতেছিল, এইভাবে রিকভারিও করছে। ভাই এত কিছু দেখবো না, ক্যান্ডেলটা জাস্ট লাস্ট সেকেন্ডে এইভাবে ক্লোজিং দিয়ে দিচ্ছে, তার মানে আমরা এটাই দেখবো যে লাস্ট বায়ার্স ওয়েভ, লাস্ট সেলার্স ওয়েভ, লাস্ট বায়ার্স ওয়েভ, লাস্ট সেলার্স ওয়েভ, লাস্ট বায়ার্স ওয়েভকে লাস্টে সেলার্স ওয়েভ রিকভারি করছে, মানে নেক্সট ডিরেকশন সেলার্সের জন্য ক্লিয়ার। মার্কেটে আমরা এন্ট্রি প্লেস করব এই লেভেল থেকে, এটা আমাদের সেলার্সের ইনভেস্ট লেভেল, রাইট? তো এই জায়গায় একটা কোশ্চেন আপনাদের ভিতরে আসতে পারে, ভাই লাস্ট আমরা তো একটা ক্যান্ডেলের ভিতর দেখব, তো ওয়েবের কথা কি বললেন আপনি? ভাই আপনি যদি চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, and যদি 100 কমেন্ট পড়ে যে নেক্সট ভিডিও আসবে হচ্ছে এই ক্যান্ডেলের ভিতরে কিভাবে ওয়েব ক্রিয়েট হয়, ওই বিষয়টা নিয়ে, যে একটা ওয়েব ক্যান্ডেলের ভিতরে কিভাবে ক্রিয়েট হয় আমাদের ওইটাও শিখিয়ে দেন, তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ক্যান্ডেলের ভিতরে কিভাবে ওয়েব দেখব ওইটা নিয়ে, অ্যান্ড ডিপ এক্সপ্লেন থাকবে, যেন আপনিও এই জায়গা থেকে কিছু করতে পারেন। আজকে যেভাবে এক্সপ্লেন করছি নেক্সটেও ওইভাবে এক্সপ্লেন করে একদম ডিপভাবে বুঝিয়ে দিব। সো যদি চান তাহলে আপনি বলতে পারেন যে আমার ক্যান্ডেলের ভিতরে ওয়েব কিভাবে ক্রিয়েট হয় ওইটা জানতে হবে, জাস্ট লিখবেন কমেন্টে, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এটা নিয়ে। And যদি আপনার রিয়াকশনের টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকে, রিয়াকশন জানতে চান, তাহলেও জাস্ট কমেন্টে কমেন্ট করুন। যদি আপনি এসএমসি নিয়ে জানতে চান তাহলেও কমেন্টে কমেন্ট করুন। যদি আপনি নেক্সট ট্রেডার নলেজ সম্পর্কে আরও জানতে চান তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন যে নেক্সট ভিডিও, নেক্সট এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমি কি রিলেটেড দিব। তো যেই কমেন্টে সবচেয়ে বেশি কমেন্ট আসবে আমি ওই রকম একটা ভিডিও নিয়ে আসার ট্রাই করব নেক্সট উইকে। সো এই ভিডিওটা দেখে আপনি অনেক কিছু শিখতে পারছেন ভাই। মার্কেট প্র্যাকটিস এখন দিতে পারতেছি না, আজকে হচ্ছে রবিবার রাত্র গিয়ে সোমবারের ভিতরে পড়ছে। সো এই রাত্রের ভিতরে মার্কেট বাজে থাকে, কেন বাজে থাকে ওইগুলো জানতে চাইলেও বলতে পারেন কমেন্ট বক্সে, যে মার্কেটের সাইকোলজিগুলো নিয়ে আসতে, মার্কেট কোন টাইমে বাজে থাকবে, মার্কেট কোন টাইমে গুড থাকবে, মার্কেটে আমরা কখন ট্রেডিং করব কখন করব না, এগুলো জানতে চাইলেও বলে রাখেন যে ভাই এইগুলো জানতে চাই, তাহলে আমি এগুলো নিয়ে ভিডিও বানানোর ট্রাই করব। সকলকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসবে আমাদের এই প্যাটার্নের মার্কেট প্র্যাকটিস নিয়ে, এই রিয়াকশনের মার্কেট প্র্যাকটিস নিয়ে, কন্টিনিউশন অ্যান্ড এক্সিকিউশন মার্কেট প্র্যাকটিস। তো নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখেন, বেল নোটিফিকেশন অন করে রাখেন। তো আল্লাহ হাফেজ।